যে সমস্ত ভোটারকে নোটিশ জারি করা হয়েছিল সেই সমস্ত ভোটারদেরকে আজকে আন্ডার অ্যাডজুডিকেশন তকমা লাগিয়ে পেন্ডিং করে রেখে দেওয়া হয়েছে। এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং একটু সন্দেহজনক মনে হচ্ছে, কেননা অল্প সময়ের মধ্যে এসআইআর কাজ করা এটা অসম্ভব ছিল। এটা ইলেকশন কমিশন ভালো করে জানতেন। 2002 সালে যখন এসআইআর কাজ শুরু হয়েছিল তখন 3 থেকে 4 বছর সময় নেওয়া হয়েছিল, অথচ তখন আজকের ভোটারের চাইতে তখন অর্ধেক ভোটার ছিল, আর আজকে দ্বিগুণ ভোটার রয়েছে, অথচ এসআইআর কাজ আজকে 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। এটা অসম্ভব নয়, অবাস্তব বটে। তা সত্ত্বেও ইলেকশন কমিশন এই ময়দানে নেমে এসআইআর কাজ চালু করেছে, যে তড়িঘড়ির ফলাফল আজকে সমস্ত দেশবাসী দেখতে পাচ্ছে, যার ফল ভুগতে হচ্ছে সাধারণ ভোটারদেরকে। আজকে সমস্ত নোটিশ প্রাপক ভোটারদেরকে আজকে আন্ডার অ্যাডজুডিকেশন রেখে দেওয়া হয়েছে। অ্যাডজুডিকেশন শব্দের অর্থই হচ্ছে বিচারাধীন। বিচারাধীন কোন ব্যক্তি থাকে? সেই ব্যক্তি যে অপরাধ বা ভুল করে থাকে, যার বিচার প্রক্রিয়া চালু হয়েছে। কিন্তু যাদেরকে আপনি নোটিশ ধরিয়েছিলেন তারা কেউ কিন্তু অপরাধী ছিল না, বা কেউ কিন্তু ভুলে ভরাও মানুষ ছিল না। তাদেরকে আপনি নোটিশ ধরিয়েছিলেন কি ভোটার লিস্টে আপনাদের নামের বানান ভুল আছে, বা আপনাদের সন্তান 6-এর অধিক আছে। এমনকি এমন ব্যক্তিকে আপনি নোটিশ ধরিয়েছেন যার সন্তান 2টো বা 3টে রয়েছে, তাকেও আপনি 6টা সন্তান তকমা লেখা আপনি নোটিশ ধরিয়েছেন। এই কাজটা কিন্তু আপনি করতে পারেন না। দেশের কোনো আইন আপনাকে অনুমোদন দেয়নি কি কারো নামের বানান ভুল থাকলে আপনি তাকে সাসপেক্টেড ভোটার বা তার ভোটার আপনি বাদ দিতে পারেন, বা কারো 6টি সন্তান থাকলে বা 6টার অধিক সন্তান থাকলে আপনি তার ভোটার লিস্টে নাম কাটতে পারেন। এটাও আপনার কোনো আইন বা কোনো সংবিধানের আর্টিকেল আপনাকে অনুমোদন দেয়নি। তার সত্ত্বেও কিন্তু আপনি অবৈধভাবে এই নোটিশগুলি জারি করে শুধুমাত্র আপনার ক্ষমতা বলে, যে ক্ষমতা আপনাকে নরেন্দ্র মোদী সরকার 2023 বা 2018 সালে দিয়ে রেখেছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে ইলেকশন কমিশনের প্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে সংবিধান রক্ষা করা। আজকে সেই ইলেকশন কমিশনই সংবিধান বিরোধী কাজ করতে ব্যস্ত হয়ে গেছেন, যে 326 এবং 324 আর্টিকেলের ক্ষমতা বলে আপনি এই ভোটার লিস্ট সংশোধন এবং সংযোজন করা, ভোটার লিস্ট স্বচ্ছতা ভাব রাখার আপনি ময়দানে নেমেছেন। সে 326, 324 আপনাকে কোনো মতেই নাগরিকত্ব যাচাই বাছাই করণের এখতিয়ার দেই না। এটা 326, 324 আর্টিকেল কোনো প্যারাতেই আপনি পাবেন না। তা সত্ত্বেও আপনি নাগরিকত্ব যাচাই বাছাই করণে আপনি নেমে পড়েছেন। আমরা সেটাও স্বীকার করলাম যে দেশের মধ্যে যদি কোনো বহিরাগত অনুপ্রবেশকারী ঢুকে থাকে তাহলে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হবে, এটা দেশের স্বার্থে। কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কি আজকে আপনি দেশের বৈধ ভোটারদেরকে অবৈধ তকমা লাগাতে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন। এটা দুঃখজনক ঘটনা। কেন যে দেশের সংবিধান রক্ষার দায়িত্ব আপনার, সেই দেশের সংবিধানের আর্টিকেল 326 ও 324 আপনাকে এরা স্পষ্ট অনুমতি দিয়েছে কি দেশের 18 বছরের বেশি বয়স বৈধ ভোটাররা যেন ভোট প্রদান থেকে বঞ্চিত না হয়, তার দেখভালের দায়িত্ব কিন্তু আপনার। এবং প্রত্যেক ভোটারকে সুরক্ষা দেওয়া এবং নিরাপত্তা সহকারে তাদেরকে ভোট প্রদান কেন্দ্রে নিয়ে যাওয়া আপনার প্রথম দায়িত্ব এবং কর্তব্য। আর আজকে সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়ে আপনি বরঞ্চ সে বৈধ ভোটারদেরকে ভোট প্রদান কেন্দ্র থেকে দূরে রাখার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেলেন। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। সংবিধান রক্ষা করা হচ্ছে আপনার দায়িত্ব। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট এখানেও আপনাকে কিন্তু অনুমতি দেয়নি নাগরিকত্ব যাচাই বাছাই করণের। হ্যাঁ, যদি আপনি সন্দেহমূলক কাউকে পান, কেউ যদি আপনাকে অভিযোগ দায়ের করে থাকে কে ব্যক্তিটি সন্দেহমূলক রয়েছে, তাহলে তাকে সন্দেহমূলক করে তার তথ্য আপনি নিজের হাতে নিয়ে তাকে ডি ভোটার চিহ্নিত করে আপনি তার সমস্ত তথ্য আপনি দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পারেন। কিন্তু আপনি নির্ধারণ করতে পারেন না সে অনুপ্রবেশকারী কি বৈধ নাগরিক। তা সত্ত্বেও আপনি এই খেলায় মত্ত হয়েছেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা আজকে বৈধ ভোটারদেরকে আজকে পরীক্ষা দিতে হচ্ছে, পুনরায় তাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে আমরা বৈধ ভোটার, আমরা ভারতের নাগরিক। যে কাজটা দেশের সরকারের, দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সেই কাজটি আপনি করতে ব্যর্থ রয়েছেন। দেশের সংবিধান এবং দেশের আইন রক্ষা করা হচ্ছে আপনার দায়িত্ব। এ প্রত্যেকটা বৈধ ভোটারকে নিরাপত্তা দেওয়া হচ্ছে আপনার দায়িত্ব। প্রত্যেক ভোটার যার নিজের পছন্দ মতো সরকার নির্বাচিত করতে পারে, তার দেখাশোনা এবং নিরাপত্তা দেওয়া হচ্ছে আপনার দায়িত্ব।
আর আজকে তো মনে হচ্ছে আপনার কাজকর্ম দেখে আমাদের মনের মধ্যে সন্দেহ জেগে যাচ্ছে যে আপনি সংবিধান রক্ষা করার দায়িত্বে নেমে পড়েছেন, না কোনো রাজনৈতিক দলের অঙ্গুলি হিলনে কোনো রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আপনি কাজ করছেন। জানা নেই আমাদের, কিন্তু আশা রাখি প্রথম ডিউটি এবং প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার সংবিধান ও দেশের আইন রক্ষা করা। ধন্যবাদ।